প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম ইন্ডিয়ান নেভির তরফ থেকে এসএসআর এবং এমআর জব ভ্যাকেন্সির জন্য আলাদা আলাদা ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং গতকালের ভিডিওতে আমরা আলোচনা করেছি ইন্ডিয়ান নেভির এসএসআর জব ভ্যাকেন্সি নিয়ে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান নেভির এমআর জব ভ্যাকেন্সি নিয়ে, যার জন্য তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় অনলাইন এখানে আবেদন করতে পারবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এই এমআর জব ভ্যাকেন্সির জন্য টু জেড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বেতন কত থাকবে, টু জেড সমস্ত কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে ইন্ডিয়ান নেভি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এমআর 02/2024 ব্যাচ, যার জন্য তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারবে। এবার এই এমআর জব ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু বাম দিকে তোমাদের 1 নম্বর পয়েন্টে এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল এবং আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা শুধুমাত্র অবিবাহিত ছেলেরা এবং অবিবাহিত মেয়েরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে অনলাইনে। দ্বিতীয় নম্বর পয়েন্টে বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন উইথ মিনিমাম 50% মার্কস এগ্রিগেট from the Board of School Education recognized by Ministry of Education Government of India, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। তবে মাধ্যমিকে তোমাদের নাম্বারটা তোমাদের কিন্তু অবশ্যই 50% নাম্বার পেয়ে পাস করতে হবে, গড় নাম্বারটা, তবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় ইন্ডিয়ান নেভিতে তোমরা যারা জব করতে চাও, অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটা দারুণ অপরচুনিটি, তোমরা কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদনটা করতে পারো। তবে অনলাইন আবেদন করার জন্য নেক্সট তোমাদের এখানে 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এজ লিমিট। এখানে এজ লিমিট কত চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে তোমাদের জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ তোমাদের যাদের 1 নভেম্বর 2003 থেকে 30 এপ্রিল 2007 মধ্যে তোমরা সবাই এলিজিবল আবেদন করতে পারবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বোর্ডরা কি এখানে কিন্তু বেতন মূল্য খুব ভালো রয়েছে। তোমরা কিন্তু এখানে চাকরি পেলে তোমাদের প্রথম বছরের বেতন থাকবে পার মান্থ 30,000 টাকা করে, দ্বিতীয় বছর তোমাদের বেতন থাকবে পার মান্থ 33,000 টাকা, তৃতীয় বছর তোমাদের কিন্তু বেতন থাকবে পার মান্থ 36,500 টাকা এবং চতুর্থ বছর তোমাদের কিন্তু বেতন থাকবে পার মান্থ 40,000 টাকা। তাই অবশ্যই এখানে কিন্তু খুব ভালো বেতন চাকরি, তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদনটা করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যদি এই নেভির এমআর জব ভ্যাকেন্সির জন্য আবেদন করে থাকো, তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসেস। 17 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিলেকশন প্রসেস অফ অগ্নিবীর এমআর 02/2024 ব্যাচ উইল বি ইনক্লুড 2 স্টেজেস, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 2টি স্টেজ রয়েছে। স্টেজ 1 তোমাদের থাকবে কি শর্ট লিস্টিং, যেখানে তোমাদের এন্ট্রান্স টেস্ট তোমাদের নেওয়া হবে এবং তারপর তোমাদের থাকবে স্টেজ 2, যেখানে তোমাদের পিএফটি রিটেন এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট মেডিকেল তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। ওকে, এবার তোমাদের যে প্রথম বললাম স্টেজ 1, যেখানে তোমাদের শর্ট লিস্টিং করা হবে, যার জন্য তোমাদের এখানে কম্পিউটার বেস তোমাদের অনলাইন এক্সামিনেশন নেওয়া হবে। এবার তোমাদের যে প্রথম বললাম তোমাদের স্টেজ 1 কম্পিউটার বেস তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। এখানে তোমাদের কিন্তু পরীক্ষার প্যাটার্ন সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই 50টা কোশ্চেন করা হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে, অর্থাৎ তোমাদের 50 নম্বরে একটা এন্ট্রান্স টেস্ট তোমাদের নেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে এখানে তোমাদের কিন্তু প্রশ্নপত্রগুলো হিন্দি এবং ইংলিশ যে কোনো একটা ভাষা তোমাদের কিন্তু এখানে লিখতে হবে। যেখানে তোমাদের এই কোশ্চেন পেপারের জন্য তোমাদের টপিকগুলো কি রয়েছে, সায়েন্স এবং ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই 3টি টপিক থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসবে। তবে এর সঙ্গে সঙ্গে বলে রাখি, এখানে কিন্তু তোমাদের যে কোশ্চেন পেপারে যে তোমাদের কোশ্চেনগুলো, ওই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের 10th লেভেলের করা হবে, যেহেতু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা সবাই এখানে আবেদনটা করবে। এবার এখানে স্টেজ 1 হওয়ার পর এবার তোমাদের নেক্সট হবে কি স্টেজ 2। এবার তোমাদের এখানে স্টেজ 2 তোমাদের কিন্তু প্রথম হবে পিএফটি। এখানে তোমাদের পিএফটি তোমাদের কি কি চেক করা হবে, এখানে তোমাদের বলা হচ্ছে তোমরা যারা ছেলেরা আবেদন করবে, এখানে তোমাদের 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে উঠাক বেটক করতে হবে 20টি,
পুশ আপ করতে হবে 15টি এবং বেন্ড নিয়ে সিট আপ করতে হবে 15টি। এবং তোমরা যারা মেয়েরা আবেদন করবে তোমাদের 8 মিনিটের মধ্যে 1.6 কিলোমিটার রানিং কমপ্লিট করতে হবে, ওটা আপডেট করতে হবে 15টি, পুশ আপ 10টি করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে বেন্ড নিয়ে সিট আপ করতে হবে 10টি। ওকে, এবার এখানে তোমাদের কিন্তু অবশ্যই বলে রাখি, এখানে তোমরা যারা পিএফটি পাস করবে তোমাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সামিনেশন নিয়ে হবে এবং তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন নিয়ে হবে। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে স্টেজ 1-এর পরীক্ষার সিলেবাস এবং স্টেজ 2-র তোমাদের রিটেন এক্সাম নিয়ে হবে, এর পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো। আর তোমরা যদি এই টপিকে ভিডিও চাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার এখানে তোমরা আবেদন করলে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু এক্সামিনেশন ফিস রাখা হয়েছে 550 টাকা এবং অনলাইন আবেদন করার জন্য তোমাদের ভিজিট করতে হবে কোথায়? অনলাইন আবেদন করার জন্য ভিজিট করতে হবে https://অগ্নিবীর নেভি.cdac.in। এখানে গিয়ে তোমাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদনটা আগামী 13ই মে 2024 তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 27শে মে 2024 তারিখ পর্যন্ত। ওকে, তাই অবশ্যই ইন্ডিয়ান নেভির তরফ থেকে এখন যে বর্তমানে এমআর এর জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে এবং এসএসআর জব ভ্যাকেন্সির জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এই দুটো জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন আগামী 13ই মে থেকে শুরু হলে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো। ওকে, তাছাড়া এই দুটি জব ভ্যাকেন্সি সম্বন্ধে তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো।